আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ফ্রিকশন, সেই ফ্রিকশনের চতুর্থ ভিডিও করব। এর আগের তিনটা ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, সেখানে বিস্তারিত অনেক কিছুই বলা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ফ্রিকশনের কোন টপিকটা সম্পর্কে আলোচনা করব। ফ্রিকশনের আজকে আমরা এই ভিডিওতে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সাম্যাবস্থায় আছে কিনা, অর্থাৎ অনেকগুলো অঙ্কেই আছে যে একটা ব্লক দেওয়া থাকে, সেই ব্লকটার মধ্যে ফোর্স বা হেলানো তলের উপর থাকে, সেখানে সাম্যাবস্থা আছে কিনা সেই জিনিসটা বের করতে বলে। তো এই টপিকটা করব। আরেকটা হচ্ছে পিছলাবে না উল্টাবে, এরকম একটা টপিক আছে। ফ্রিকশনে টোটালি 8-9টা টপিকের মতো আছে, তার মধ্যে এই ভিডিওতে আমি দুইটা টপিক করাবো। দুইটা টপিক অনেক ভালোই ইম্পর্টেন্ট ওয়েড এডমিশন প্লাস জব প্রিপারেশনের জন্য। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো যাই হোক, আর কথা না বাড়াই আমি শুরু করা যাক। তো প্রথম যে অঙ্কটা করাবো, তোমরা এখানে বোর্ডে প্রশ্নটা দেখতে পাচ্ছ। তো প্রথম প্রশ্নে যেটা বলা হয়েছে, অবশ্যই প্রশ্নটা নিচে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে আগে প্রশ্ন পড়বে। তো প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে 300 পাউন্ড ব্লকটি চিত্র অনুযায়ী হেলানো তলের উপর রয়েছে। যদি মিউ এস মিউ কে এত হয়, তাহলে ব্লকটি কি সাম্যাবস্থায় রয়েছে কিনা প্রকৃত ঘর্ষণ বল নির্ণয় করো। যাই হোক, আমি অঙ্কটা করব। করার সময় আমরা নতুন না, আমরা আগেও এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি, আমরা একটু ডিটেলসে আলোচনা করব। সেটা হলো প্রকৃত ঘর্ষণ বল বা এই টাইপের টার্মগুলো। তো যাই হোক, এখানে যে এই চিত্রটা আছে সেটার ফ্রিকশনের নিয়মটা কি আগে ফ্রি বডি আঁকতে হবে। তো আমি এটা যদি ফ্রি বডি আঁকি, নিচের দিকে এর ওজন 300 পাউন্ড, উপরের দিকে 100 পাউন্ড, এবং রিয়েকশন ফোর্সটা সবসময় তলের সাথে। আচ্ছা, এই ফিগারগুলো আঁকা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে নিয়ে আলোচনা করেছি, তোমরা আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। তো এখানে কোনটা আমি জানি না, এখানে কোনটা বের করার উপায় আছে। থিটা, অর্থাৎ এই কোনটা, অর্থাৎ এই কোনটা কিন্তু সেম। এটা যদি বের করতে চাই, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 3/4, যেখান থেকে আমরা পাবো 36.86। তো এটাই হচ্ছে 36.86, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আর। এখন এই ব্লকটা উপরে পড়বে না নিচে পড়বে সেটা কিন্তু আমরা এইটুকু দেখে বুঝতে পারছি না। মানে এটা আমরা বুঝবো কি করে যে এই ব্লকটা নিচের দিকে পড়বে না উপর দিকে পড়বে? অনেকে সহজভাবে বলে ভাই এটা নিচের দিকে পড়বে কারণ 300 আছে এদিকে। আবার অনেকে বলবে ভাই ফোর্স তো উপরের দিকে দিচ্ছে, এটা তো উপরের দিকে যাওয়ার কথা। কারটা সঠিক? এরকম যদি সিচুয়েশনে আসো যে উপরের দিকে ফোর্স আছে আবার নিচের দিকে এই যে ওয়েটটার কারণে পড়বে, তখন আসলে বোঝাটা একটু জটিল যে বস্তুটা ব্লকটা নিচে পড়বে না উপরে উঠবে। সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই দিকে মানে উপরের দিকে হচ্ছে 100 পাউন্ড বল। এখন এই যে নিজের ওয়েটের একটা অংশ নিচের দিকে কাজ করছে। মানে আমি যদি এই তল বরাবর নিচের দিকের কথা চিন্তা করি, এদিকে 300 সাইন 36.86 ডিগ্রি এটা কাজ করছে। এরকমই তো জিনিসটা হচ্ছে, মানে নিচের দিকে মানে তল বরাবর নিচের দিকে হচ্ছে এই ফোর্সটা এবং তল বরাবর উপরের দিকে হচ্ছে এই ফোর্সটা। ক্যালকুলেটর একটু করে দেখবে যে এই ফোর্সটার মান কত আসে। দেখবে এই ফোর্সটার মান যদি এটা থেকে বেশি হয় তাহলে ব্লকটা নিচের দিকে পড়বে, আর এই ফোর্সটার মান যদি এটা থেকে কম হয় তাহলে ব্লকটা উপরের দিকে যাবে। অর্থাৎ এই দুইটা ফোর্সই হচ্ছে নিচে বা উপরে ওঠার জন্য দায়ী। এই দুইটার মধ্যে যে বেশি হবে সেই দিকে ব্লকটা ধাবিত হবে। তো যারা এরকম টাইপের ম্যাথে কনফিউশন তৈরি পড়ো বা কনফিউশন হয়ে যাও, তারা একটু অঙ্ক করলেই বুঝতে পারবে যে ব্লকটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। যখন আমরা এটা বুঝে ফেলবো যে ব্লকটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে না নিচের দিকে নামার চেষ্টা করবে, এরপর আমাদের ফ্রিকশন বলটা দেয়া সহজ হয়ে যাবে। তো এখান থেকে দেখবে যে 300 সাইন 36.86 এর মানটা বেশি। এর মানে কি ব্লকটা নিচের দিকে পড়ার চেষ্টা করবে, অর্থাৎ ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হবে। তার মানে আমি ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হবে এরকম করে দিতে পারি। তো এরপরে আমরা কি করতে পারি, সামেশন অফ এফ ওয়াই আগে করব। আমরা অবশ্যই এফ ওয়াই ডিরেকশনটা কি হবে, রিয়েকশন ফোর্সের ডিরেকশনের দিকে। আর ইজ ইকুয়াল টু 300 cos 36.86। এখান থেকে আসবে এফ এফ ইজ ইকুয়াল টু মিউ আর। আচ্ছা, আমি তো এখানে 0 দিয়েছি তাই না, তার মানে এর সাম্যাবস্থায় আছে, বা আমি সাম্যাবস্থা শর্ত দিয়ে করছি। প্রশ্নে বলেছে কি সাম্যাবস্থায় আছে কিনা। তো আগে আমরা সাম্যাবস্থা ধরে করব, যদি দেখি যে সাম্যাবস্থা ধরে করার পরে যদি নাই, তাহলে আমরা আবার অসাম্যাবস্থায় করব। তো এফ এফ ইজ ইকুয়াল টু মিউ আর, মিউর মানটা হচ্ছে
0.25 ইন্টু আর 300 cos 36.86 ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে পাবা 60 পাউন্ড। আচ্ছা, এই যে 60 পাউন্ড যেটা পেয়েছি সেটা সূত্র দিয়ে পেয়েছি। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা সূত্র দিয়ে যেটা পাবো F = μr, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স যেটা এই ব্লকটা উৎপন্ন করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স যেটা এই ব্লকটা উৎপন্ন করতে পারবে। তাহলে এটাকে এটা উৎপন্ন সর্বোচ্চ বল, উৎপন্ন সর্বোচ্চ ঘর্ষণ বল। এটা মানে এই বলটা এখানে উৎপন্ন হতে পারবে সর্বোচ্চ। এখন তোমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। এই যে সর্বোচ্চ এত বল ঘর্ষণ বল উৎপন্ন হচ্ছে, এর থেকে যদি তুমি কম বল উপরের দিকে বা কম বল তুমি সাম্যাবস্থার জন্য প্রয়োজন হয় তাহলে, আচ্ছা আমি পরের টার্মটা করে তাহলে বুঝতে পারবা। Fx যখন আমরা করব তখন তলের দিকে ডিরেকশন ধরবো, তখন আসবে যে Ff প্লাস 100 মাইনাস 300 সাইন 36.86 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আসবে Ff ইজ ইকুয়াল টু 80 পাউন্ড। আচ্ছা, এই যে এখানে যে Ff-টা দিয়েছি দেখো, আমি সামেশন অফ Fx ইজ ইকুয়াল টু 0 ধরছি। তার মানে তল বরাবর বস্তুটা সাম্যাবস্থায় আছে। তল বরাবর বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই যে ফ্রিকশন বলের মান এত হতে হবে। তার মানে সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল, ঘর্ষণ বল। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম আর এখানে কি করলাম? এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সূত্র দিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে উৎপন্ন সর্বোচ্চ ফ্রিকশন বল। আর এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে সামেশন অফ Fx = 0 ধরেছি, সাম্যাবস্থা ধরেছি। সাম্যাবস্থা ধরে ফ্রিকশন বলের মান বের করেছি। তার মানে ফ্রিকশন বলের মান কত হবে যখন ব্লকটি সাম্যাবস্থায় থাকবে, এর মানেই হচ্ছে এটা। সেই জন্য আমি লিখেছি সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল যখন এটা সাম্যাবস্থা। সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল হচ্ছে 80। মানে আমি যদি 80 পাউন্ড ফ্রিকশন বল উৎপন্ন করতে পারি তাহলে এই ব্লকটা সাম্যাবস্থায় থাকবে। আর এখানে হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল হচ্ছে 60। এখন দেখো, তুমি সর্বোচ্চ 60 পাউন্ড উৎপন্ন করতে পারবা কিন্তু তোমার দরকার হচ্ছে 80, তাহলে এটা কি সাম্যাবস্থায় থাকবে? কখনোই সাম্যাবস্থায় থাকবে না, এটা মুভ করবে। কোন দিকে মুভ করবে? এটা নিচের দিকে মুভ করবে। তাহলে আমরা লিখতে পারি, একটা কথা তোমরা লিখে নিও, সেটা হচ্ছে সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল নেই, কারণ উৎপন্ন ঘর্ষণ বল কিন্তু কম হয়েছে। কথাটা এভাবে লিখতে পারো, যেহেতু স্থির থাকার জন্য উৎপন্ন ঘর্ষণ বল নেই তাই ব্লকটি সাম্যাবস্থায় নেই। এটা একটা আনসার, যে সাম্যাবস্থায় নেই। আমাদের প্রথম উত্তরটা হয়ে গেছে। এখন হচ্ছে প্রকৃত ঘর্ষণ বল। প্রকৃত ঘর্ষণ বল, এখন প্রকৃত ঘর্ষণ বল কোনটা হবে? এটা হবে না এটা হবে? অনেকে এটা নিয়ে কনফিউশন থাকো। আচ্ছা, এইটা কি আর এটা কি বুঝবা। এটা হচ্ছে সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় ঘর্ষণ বল, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়াল ঘর্ষণ বল না। আর এটার কথা যদি বলি, এটা হচ্ছে উৎপন্ন সর্বোচ্চ ঘর্ষণ বল। আমি তোমাদেরকে দুইটা কথা বলবো, দুইটা কথা বললে তোমরা বুঝতে পারবা যে প্রকৃত ঘর্ষণ বল আসলে কোনটা হবে। প্রথম কথা হচ্ছে F max, মানে ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম মানটা হচ্ছে 60 পাউন্ড। এই অঙ্কের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে 60 পাউন্ড। এখন সর্বোচ্চ ঘর্ষণ বল 60 পাউন্ড হবে, এর বেশি না, কম হতে পারে, বাট এর বেশি কখনো সম্ভব না। তার মানে এটা কিন্তু কখনো হবে না। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এটার মান যদি 40 পাউন্ড হতো, এটার মান যদি 40 পাউন্ড হতো তাহলে কিন্তু আনসারটা 40 পাউন্ড হতো। জিনিসটা এরকম, এটার মান যখন 40 পাউন্ড হতো তখন সাম্যাবস্থার জন্য 40 পাউন্ড বল দরকার ছিল, সর্বোচ্চ উৎপন্ন হতে পারতো এতটুকু। মনে রাখবা, সহজভাবে যদি তোমাদেরকে বলি বোঝানোর জন্য, সেটা হচ্ছে এই যে দুইটা ফোর্স তোমরা পাবা, এই দুইটা ফোর্সের মধ্যে ছোট যে ফোর্সটা থাকবে সেটাই হচ্ছে প্রকৃত ঘর্ষণ বল। এবার এখানে আবার একটা কথা আছে, মনে করো এটা যদি ছোট হয়, এখন এই অঙ্কে এটা ছোট, যে এটা, এখন আমি যদি এটা আনসার দিয়ে দিই তাহলে হবে না। কেন হবে না? এই ব্লকটা কিন্তু সাম্যাবস্থায় নেই, সাম্যাবস্থায় ব্লকটা নেই, এটা গতিশীল হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে মিউ এস ইউজ করেছি, কিন্তু আমাদের মিউ কে ইউজ করতে হবে, কারণ ব্লকটি তো সাম্যাবস্থায় নেই। এটাই হবে, কিন্তু এটাকে একটু চেঞ্জ করতে হবে। মিউ কে
আর। তাহলে এখানে মিউ কে এর মানটা হচ্ছে 0.2 ইন্টু আর এর মানটা হচ্ছে 30 cos 36.86, যেখান থেকে আমরা পাবো 48 পাউন্ড। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, তো এখানে আমরা কি করেছি, উৎপন্ন সর্বোচ্চ ঘর্ষণ বল মানে এটাই নিয়েছি যেটা ছোট, কিন্তু আমরা মিউ কে লিখেছি কারণ ব্লকটি সাম্য অবস্থায় নেই। তাহলে এই অঙ্কগুলোর প্রকৃত বল ঘর্ষণ বল নির্ণয়ের জন্য আমরা কি করব, আমরা অলওয়েজ ছোটটা নিব, এই দুইটার মধ্যে যেটা ছোট। যদি এটা হইতো, অর্থাৎ এটা হইতো, তাহলে কিন্তু আমাদের এই মিউ একে করতে হইতো না। অর্থাৎ মনে করো এটার মানটা হচ্ছে 50 পাউন্ড আসছে, তখন আমি ডাইরেক্ট 50ই লিখে দিতাম, কারণ এখানে তো আর তোমার মিউ টিউর কোনো ফাংশন নেই। কিন্তু যখন এটা হয়েছে, যদি সাম্য অবস্থা না থাকে মিউ কে দিয়ে করতে হবে, আর সাম্য অবস্থা থাকলে আমরা এটাই বসিয়ে দিব। আশা করি এখন তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তারপর আমি পরবর্তীতে এই পরে আরেকটা অঙ্ক করাবো, সেটা অঙ্ক করলে তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে। এখন আমি পরবর্তী অঙ্কে চলে যাব, তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। কেউ যদি একবার অঙ্কটা বুঝে যাও তাহলে তার আর কোনো সমস্যা হবে না। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা পড়ো যে ব্লকটি সাম্য অবস্থায় আছে কিনা, প্রকৃত ঘর্ষণ বল কত। তো এই অঙ্কটা চিত্রগতভাবে কঠিন, মানে এটা চিত্রে একটু ঝামেলা আছে। তো আমরা অঙ্কটা করব, তার আগে প্রথমে ফ্রি বডি করতে হবে। আর আগের ভিডিওটা মানে আগের অঙ্কটা কিন্তু একটু ভালো করে বুঝে নিবা, এই টাইপের অঙ্কগুলো একটু জটিল থাকে। তো যাই হোক, আমরা দেখি এটা কিভাবে করতে পারি। তো চিত্রগতভাবে কঠিন মানে হচ্ছে চিত্রটা কঠিন। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্লক। আমি এর ওজনটা 800 নিউটন দিলাম, এটা হচ্ছে আর, ঠিক আছে। তো এটা হচ্ছে 200। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই কোণটা আণবিক সাথে দিছে, কিন্তু আমাদেরকে হেলানো তলের সাথে কোণগুলো প্রয়োজন। তো আমি যদি এইখানে দেখবে আমি কিভাবে করি, আমি তোমাদের জন্য সুবিধার জন্য আমি এখানে একটা ফিগার রাখছি। মনে করো এটাই দেয়া আছে, এটা মনে করো 35 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে হেলানো তল যেটা আছে, অর্থাৎ এই ব্লকটার, আমি যদি ব্লকটা আঁকাই, এই যে হেলানো তল যেটা আছে সেটা মনে করো এখানে 25 ডিগ্রি। এখন আমাকে হেলানো তলের সাথে এই কোণটা কত সেটা বের করতে হবে। দেখো, আমি যদি এরকম একটা দাগ যদি এখানেও দেই, তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি, কারণ এটাও আণবিক সাথে এটাও আণবিক সাথে, তাহলে এটা 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি। এটা যদি 25 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি? 10 ডিগ্রি। তার মানে এটা দেখো, এইটা আর এটা হেলানো তলের সাথে এটা 10 ডিগ্রি আছে। তার মানে আমি যদি এখানে একটা দাগ দেই, যে এরকম একটা দাগ দেই হেলানো তল বরাবর, এই যে হেলানো তল বরাবর, তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি। এই জায়গাটা হচ্ছে বোঝার জায়গা যে এখানে 10 ডিগ্রি কিভাবে হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতটুকু তো মোটামুটি আমাদের ফিগার শেষ। এখন আমাদের ফ্রিকশন বলটা কোন দিকে হবে। আগের অঙ্কে যেরকম ছিল এখানে হবে 25 ডিগ্রি, আগের অঙ্কে যেরকম ছিল এই অঙ্কটাও সেম। এখানেও আসলে বোঝাটা একটু কঠিন যে ব্লকটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, কারণ উপরের দিকে 200 নিউটন আছে, নিচের দিকে আবার 800 একটা উপাংশ আছে। তাহলে আমরা দেখবো কিভাবে। আমি এর আগের অঙ্কে শিখেছিলাম যে তল বরাবর নিচের দিকে কাজ করছে কত বল, 800 sin 25। এটা তল বরাবর নিচের দিকে কাজ করছে। আর তল বরাবর উপরের দিকে কাজ করছে কত, 200 cos 10। তোমরা এটা হিসাব করবা, হিসাব করে দেখবা কে জিতছে। তোমরা হিসাব করলে যেটা পাবা সেটা হচ্ছে এই বলটার মান বেশি। এখন এই বলটার মান বেশি মানে এই ব্লকটা নিচের দিকে নামার উপক্রম হবে, ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হবে। অনেকে এই জায়গায় একটা কাজ করে, সেটা হচ্ছে যে কোনো একদিকে ধরে নেয়, ধরে নেওয়ার পর আনসারে মাইনাস আসলে প্লাস করে দেয়। এটা করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না। মানে তুমি তো একটা ওয়ে আছে বের করার, তুমি একটু দেখে নিলেই হয়েছে। এটা কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হয় না, ক্যালকুলেটরে চাপলেই হয়ে যায়, যে বোঝা যায় যে ব্লকটা কোন দিকে যাওয়ার উপক্রম হচ্ছে। তো এটা একটু করে দেখিও, করলে বেটার হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। তো যাই হোক, এটা আমরা করে ফেলেছি। এখন আমরা আগের মতো সামেশন অফ এফ ওয়াই করবো। সামেশন অফ এফ ওয়াই যদি করি অবশ্যই রিয়েকশন ফোর্সের দিকে, তাহলে এখানে আসবে কত, আর প্লাস 200 sin 10 মাইনাস 800 cos 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। যেখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু 690.31 নিউটন। এখন এখান থেকে আমরা এফ ম্যাক্স অর্থাৎ ফ্রিকশন ফোর্স, সর্বোচ্চ ফ্রিকশন ফোর্স পাবো, যেটা উৎপন্ন হতে পারবে। এটা উৎপন্ন হচ্ছে যে সেটা শিওর না আমরা, এটার চেয়ে বেশি কখনো উৎপন্ন হতে পারবে না। মিউ, এখন মিউ এস ও দিছে, মিউ কে ও দিছে, আমরা মিউ এস ধরবো, প্রথমে সাম্য অবস্থা ধরে করব। ইজ ইকুয়াল টু মিউ এস এর মানটা হচ্ছে 0.2
2690.31 is equal to 138.06 নিউটন। তার মানে এটা হচ্ছে উৎপন্ন সর্বোচ্চ ফ্রিকশন বল, উৎপন্ন সর্বোচ্চ ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এখন আমরা সামেশন অফ এফ এক্স, যেটা হচ্ছে তলের দিকে, এফ এফ প্লাস 200 cos 10 মাইনাস 800 সাইন 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আসবে এফ এফ ইজ ইকুয়াল টু 141.13 নিউটন। তার মানে এখানে আমরা এটা কি পেয়েছি, আমরা তল বরাবর, এটা মুভ করলে তল বরাবরই করবে, তল বরাবর সাম্যাবস্থা ধরে নিছি। সাম্যাবস্থা ধরে নেওয়ার পরে যেই ফ্রিকশন বলটার মান পেয়েছি সেটা হচ্ছে সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় ফ্রিকশন বল। তার মানে আমি লিখতে পারি সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় বল, প্রয়োজনীয় বল। জিনিসটা অনেকটা এরকম ভাবে লিখতে পারি, এটা হচ্ছে সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় বল। এখন কম্পারিজন করব। আগের অঙ্কে আমি একটা ক্লু দিয়েছিলাম, একদম যারা কম বোঝে তাদের জন্য দুইটার মধ্যে যেটা ছোট সেটা আনসার দিব। দেখো এই দুইটার মধ্যে এটা ছোট, এটা আনসার হবে, কিন্তু এটা আনসার দেওয়ার সময় মাথায় রাখতে হবে সাম্যাবস্থায় আছে কিনা সেটা আগে দেখে নিই। তো উৎপন্ন সর্বোচ্চ ঘর্ষণ বল 138, আর সাম্যাবস্থা যদি রাখতে চাও তাহলে 141 দরকার হবে। তাহলে এটা কি কখনো সাম্যাবস্থায় থাকবে? কখনোই না। তাহলে আমরা যেহেতু লিখে দিতে পারবা, আমি লিখছি না অনেক বড় লাইন, সেটা হচ্ছে যেহেতু সাম্যাবস্থার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘর্ষণ বল নেই, যেহেতু উৎপন্ন সর্বোচ্চ 138 141 দরকার, সাম্যাবস্থার জন্য পর্যাপ্ত ঘর্ষণ বল নেই, অতএব এটা সাম্যাবস্থায় থাকবে না, সাম্যাবস্থায় নেই। এটা আমাদের প্রথম আনসার। এরপর হচ্ছে প্রকৃত ঘর্ষণ বল। ঠিক আছে, প্রকৃত ঘর্ষণ বল বা ঘর্ষণ বল যেটাই বের করতে বলুক না কেন, আমি বলেছিলাম যারা একদম কম বুঝো দুইটার মধ্যে ছোট যেটা সেটা আনসার দিবা, এটা হচ্ছে একদম না বুঝলে। আর আমি যদি বুঝিয়ে বলি তাহলে বলবো সর্বোচ্চ এটা উৎপন্ন হতে পারে, এটা তো কখনো আনসার হওয়ার পসিবিলিটি নাই, কারণ ফ্রিকশন বল সর্বোচ্চ এটাই উৎপন্ন হতে পারে, এটার চেয়ে কখনো বেশি উৎপন্ন হতে পারবে না। ঠিক আছে, তো এটা কখনো আনসার হতে পারে না, তার মানে এটাই আনসার হবে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে। যেহেতু সাম্যাবস্থায় নেই বলে দিয়েছি আমি, তার মানে কি মিউ এস হবে? মিউ এস না, মিউ কে হবে। সাম্যাবস্থায় নেই মানে এটা গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় থাকলে মিউ কে হবে, শুধু এটাই পার্থক্য হবে। আর যারা একদম কম বুঝে ছোটটা আনসার দিবা। যদি এটা আনসার হইতো তাহলে কিন্তু আমি কিছু চেঞ্জ করতাম না, ডাইরেক্ট এটা বসিয়ে দিতাম। আর যেহেতু এটা আনসার হয়েছে, আমি মিউ কে আর দিব, যেখান থেকে আমি পাবো 0.15 ইন্টু 690.31, যেখান থেকে ক্যালকুলেশন করে আমি পাবো 103.5 নিউটন। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছে। আশা করি সাম্যাবস্থায় আছে কিনা এই অঙ্কগুলো এখন তোমরা পারবে যারা এই দুইটা ভিডিও দেখেছো। তারপরেও আমি আরো একটা মেয়াদ এখন করি। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটি ব্লক রাখা আছে। আচ্ছা, এই প্রশ্নে কিন্তু চিত্র নাও দেয়া থাকতে পারতো, তোমরা কিন্তু চিত্র যদি নাও দেয়া থাকে তারপর কিন্তু অঙ্কটা করতে পারতে হবে। একটু চিন্তা করো, 200 কেজি ভরের একটি বস্তু 60 ডিগ্রি হেলানো তলের উপর রাখা আছে, স্থির আছে কিনা। তোমার মনে করে চিত্রই নাই, তোমরা এরকম একটা চিত্র এঁকে নিবা, এঁকে নেওয়ার পর ফ্রি বডি আঁকতে হবে। ফ্রি বডি আমরা কিভাবে আঁকবো? এর ওজনটা 200 কেজি না, 200 কেজি, রিঅ্যাকশন ফোর্স 60 ডিগ্রি। এতটুকু হওয়ার পর এটা কি নিচে পড়বে না উপরে উঠবে? উপরে ওঠার জন্য কোনো বল নাই, তার মানে এটা নিচে পড়বে এবং ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হবে। সিম্পল। এরপর আমরা কি করব? সামেশন অফ এফ ওয়াই করবো। এফ ওয়াই করবো, আর এর দিকে ডিরেকশন ধরবো 0। আর অনেকে কি করে এটাকে এরকম আনুভূমিক ভেঙে তারপর কোণগুলো দেয়, এটা অ্যাভয়েড করবে। এটা সবচেয়ে বাজে ভাবে আসলে অঙ্কগুলো করা, এটা আমি কখনোই প্রিফার করি না। কারণ এটা যদি তুমি এভাবে শিখো তাহলে তুমি অনেক জায়গায় আটকে যাবা। তাহলে এটা আর ইজ ইকুয়াল টু 200 cos 60 ডিগ্রি, যেখান থেকে উৎপন্ন সর্বোচ্চ ফ্রিকশন বল, এটা হচ্ছে মিউ এস ও দিয়েছে, মিউ কে দিয়েছে। আমরা মিউ এস ইউজ করবো 0.3 ইন্টু 200 cos 60 ডিগ্রি, যেখান থেকে ক্যালকুলেশন করে আসবে 100 কেজি। তার মানে এটা হচ্ছে উৎপন্ন সর্বোচ্চ ফ্রিকশন বল, উৎপন্ন সর্বোচ্চ ফ্রিকশন বল, ঘর্ষণ বল।
এরপর আমরা সামেশন অফ এফ এক্স করবো, সেটা হচ্ছে তলের দিকে পজিটিভ, উপরের দিকে, তাহলে এফ এফ মাইনাস 200 সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আসবে এফ এফ ইজ ইকুয়াল টু 173.20 কেজি। তো দেখো এই যে এই বলটা যেটা আসছে সেটা হচ্ছে এটা হচ্ছে প্রয়োজনীয় বল সাম্যাবস্থায় রাখার জন্য, কারণ বস্তুটা যদি মুভ করে সেটা তল বরাবর মুভ করবে। এখন তল বরাবর আমি সাম্য অবস্থা ধরে নিচ্ছি, মানে স্থির অবস্থা ধরে নিচ্ছি। এখন তল বরাবর যদি স্থির অবস্থা হয় তখন এফ এফ এর যে মানটা পাবো সেটা হচ্ছে স্থির অবস্থায় রাখার জন্য মানে ঘর্ষণ বল কতটুকু দরকার, তার মানে এটা হচ্ছে প্রয়োজনীয় ঘর্ষণ বল স্থির বা সাম্য অবস্থায় রাখার জন্য। এখন সাম্য অবস্থায় রাখার জন্য 173.2 কেজি লাগবে, কিন্তু উৎপন্ন হয়েছে সর্বোচ্চ যেটা, এটা সর্বোচ্চ উৎপন্ন বল হচ্ছে 100 কেজি, তার মানে এটা সাম্য অবস্থায় থাকবে? কখনোই সাম্য অবস্থায় থাকবে না, সুতরাং আনসার হবে স্থির থাকবে না। শেষ, এটা আমাদের প্রথম আনসার। এরপরে বলেছে যে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল কত হবে? আমরা জানি যে যেহেতু যেটা ছোট হবে সেটা, এটা আর এটা থেকে ছোট এটা, কিন্তু এটাও হবে না কারণ সাম্য অবস্থায় নেই, তার মানে এখানে মিউ এস ইউজ করছি, মিউ কে হবে, তাহলে মিউ কে আর। যদি এটা হয়তো সরাসরি বসিয়ে দিতাম, মিউ কে এর মানটা হচ্ছে 0.25 ইন্টু 200 cos 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে তোমরা পাবা 25 কেজি। আমার এখানে একটু ভুল হয়েছিল, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু খেয়াল করবে, এখানে কিন্তু 30 কেজি হবে। আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমি এখানে মানটা ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আমরা যখন ঘর্ষণ বল পেয়েছি সেটা হচ্ছে 25 কেজি, এটাই হচ্ছে প্রকৃত ঘর্ষণ বল বা শুধু ঘর্ষণ বল। তোমরা অবশ্যই ক্যালকুলেশন গুলো একটু ভালো করে দেখবে, যেগুলো ম্যাথ আমি করেই। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা উল্টাবে না পিছলাবে এই টপিকের ম্যাথগুলো করব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা হচ্ছে চিত্রের ব্লকটি 30 ডিগ্রি কোণে হেলানো আছে, ব্লকের ওজন 5 কেজি, ব্লক বস্তুটি উল্টাবে নাকি পিছলাবে এমন একটা কন্ডিশন। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমি একটু বুঝাই, একটু ছোট ব্রিফ দিই, সেটা হচ্ছে এই যে পি বলটা দেখতে পাচ্ছ, তুমি যখন পি বলটা প্রয়োগ করবা, এখন পি বলের মান মনে করো 1 নিউটন, 2 নিউটন বা 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, এভাবে তুমি গ্র্যাজুয়ালি বাড়াতে থাকবা। যখন তুমি বাড়াতে থাকবা তখন আস্তে আস্তে মনে করো তুমি বাড়ায় 1000 করছো, 2000 করছো, একটা সময় তো এই ব্লকটা মুভ করা শুরু করবে। মুভটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এটা পিছলায় চলে যাবে, মানে উপর দিকে ছেঁচড়িয়ে তুমি নিয়ে যেতে পারবা, আর একটা হচ্ছে এটা ঠাস করে উল্টে যাবে। দেখবা অনেক সময় আমরা ব্লক যদি টানি ব্লকটা পড়ে যায়, কোনটা হবে? এটা কি স্লিপ করবে না উল্টে যাবে? এই টানটাই আসলে বের করতে বলেছে। আমরা পি বলের মানটা বের করব, যে পি বলের মানটা বের করব, কিন্তু ওই পি বলের মান এটা উল্টাবে নাকি পিছলাবে সেটা দেখবো। ঠিক আছে, এখন কিভাবে দেখবো সেটা হচ্ছে কথা। সেটা হচ্ছে আমরা অঙ্ক করে পি বলের মান বের করব। প্রথমে করব যে পিছলানোর জন্য, অর্থাৎ পিছলানো শুরু করবে সর্বোচ্চ কত বল দিলে। ধরো পিছলানো শুরু করবে সর্বোচ্চ 300 নিউটন বল দিলে ফর এক্সাম্পল। আর উল্টানোর জন্য আবার করব, উল্টানোর জন্য যখন করব তখন দেখা গেছে যে 200 নিউটন বল দিলে, তার মানে 200 নিউটন বল দিলে এটা উল্টে যাবে, 300 নিউটন বল দিলে পিছলানো শুরু করবে। তখন আমরা বলতে পারবো যেহেতু পিছলানোর জন্য কম বল দরকার, আমি যখন 1 থেকে 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন এভাবে যখন 200 ক্রস করবো তখন এটা উল্টে যাবে, তখন আর পিছলানোর সুযোগ নেই। আর ধরো পিছলানোর জন্য যদি 200 নিউটন দরকার আর উল্টানোর জন্য যদি 300 দরকার, তাহলে আমি যখন গ্র্যাজুয়ালি বৃদ্ধি করব বলটা, তখন আগে সে পিছলানো শুরু করবে, তখন আর উল্টাবে না। তো আমরা অঙ্ক করি, আরো বিষয়গুলো ক্লিয়ার করব। তো এরকম টাইপের অঙ্কে প্রথমে তুমি সাম্য অবস্থা মানে নর্মাল ভাবে অঙ্কটা করে ফেলবো, তারপর আমরা মুভমেন্ট নিয়ে অঙ্কটা করবো। তো এটার ফ্রি বডি আঁকলাম, এর ওজনটা হচ্ছে 5 কেজি, রিয়েকশন ফোর্স এখানে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে উপরের দিকে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হতে পারে, আবার নিচের দিকে না, সরি, ফ্রিকশন ফোর্সটা অবশ্যই নিচের দিকে হবে, কারণ তুমি পিছলানোর জন্য অঙ্ক করছো। প্রথমে আমরা কিন্তু পিছলানোর জন্য অঙ্ক করছি, আমরা এই টার্মটা হচ্ছে পিছলানোর জন্য। আর যখন পিছলাবে তুমি পি বলটা প্রয়োগ করতেছো, পিছলানো অবশ্যই উপরের দিকেই হবে, তাহলে পিছলানোর জন্য কি করবে? উপরের দিকে হবে। এখন উপরের দিকে যদি হয় তাহলে নিচের দিকে ফ্রিকশন ফোর্সটা হবে। আচ্ছা, তো এরকম ভাবে আমরা এতটুকু করে ফেলেছি। তাহলে আমরা কি করব? সামেশন অফ এফ ওয়াই, যেটা হচ্ছে রিয়েকশন ফোর্সের ডিরেকশনের দিকে, যেখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু 5 cos 30 ডিগ্রি,
ক্যালকুলেশন করলে পাবো, ক্যালকুলেশন করতে হবে না, আমরা এফ এফ করে ফেলি। এফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ আর, মিউর মানটা হচ্ছে 0.35 ইন্টু 5 কস 30 ডিগ্রি, যেখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 1.51 কেজি। তারপর আমরা যদি সামেশন অফ এফ এক্স করি, এফ এক্স যদি করি তাহলে পি মাইনাস এফ এফ মাইনাস 5 cos 30 ডিগ্রি 5 sin 30 ডিগ্রি, ক্যালকুলেশন করবা পি মাইনাস 1.51 মাইনাস 5 sin 30 ডিগ্রি। ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 4.01 কেজি। তার মানে এই যে 4.31 কেজি যদি তুমি পি বল দাও তখনই এই বস্তুটা পিছলানো শুরু করবে। ঠিক আছে, পিছলানো অবস্থায় আমরা করি নাই, পিছলানো আগ পর্যন্ত যে ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে এটা দরকার পি। তারপরে এখন আমরা যদি উল্টানোর জন্য করি, উল্টানোর নিয়মটা একটু নতুন, তোমরা এটাকে করনি। উল্টানোর জন্য যদি করি, আচ্ছা উল্টাবে কিভাবে, আমরা এখানে পি বলটা প্রয়োগ করছি। উল্টাবে যখন মনে করো এটা একটা ব্লক এভাবে আছে, আমি এভাবে পি বল দিচ্ছি, এভাবে টানছি, তো এটা উল্টাবে যখন, দেখো এটা একটু উল্টে যাবে, অর্থাৎ এই ব্লকটা উল্টানোর সময় এই পয়েন্টটা লেগে থাকবে আর এই পয়েন্টটা উপরে উঠে যাবে, মানে এই পুরো জিনিসটাই কি করবে, হালকা করে আলগা হয়ে যাবে, এই জায়গাটা শুধু লেগে থাকবে। তখন রিঅ্যাকশন ফোর্সটা এই জায়গায় চলে যাবে, এটাই হচ্ছে বোঝার জায়গা। অর্থাৎ এই যে এখানে আমরা রিঅ্যাকশন ফোর্স দিয়েছি না, এটা মাঝখানে দিয়েছি, এটা মাঝখানে আর হবে না, কারণ এই ব্লকটাতে সম্পূর্ণটা লেগেছিল, কিন্তু এখানে এই জায়গাটা আলগা হয়ে যাবে আর এখানে লেগে থাকবে। এইটাই হচ্ছে উল্টানোর জন্য অনেকেই ফ্রিকশন ফোর্স উপর দিকে দিয়ে দেয়, মানে এরকম ভাবে দিয়ে দেয়, ফ্রিকশন ফোর্স বলছি, রিঅ্যাকশন ফোর্স। অর্থাৎ রিঅ্যাকশন ফোর্সটা আমি যখন প্রথম দিক থেকে তোমাদেরকে বোঝাচ্ছিলাম, আমি এরকম ব্লগের ক্ষেত্রে রিঅ্যাকশন ফোর্স এখানে দিতাম, অনেকে কি করতে এটা এভাবে দিত। আমি বলেছিলাম যে এভাবে দেওয়ার দরকার নাই, এভাবে দিতে গেলে কিছু জায়গায় তুমি আটকে যাবে, এই দেখো এই জায়গায় তুমি আটকে গেছো। যারা এভাবে ফ্রিকশন ফোর্স দিয়ে দেয় তাদের জন্য কিন্তু অনেক সমস্যা হয়, কারণ হচ্ছে হলো এই জায়গায় তারা বুঝতে পারে না আসলে ফ্রিকশন ফোর্সটা কোথায় উৎপন্ন হয়, এই দুইটার রিঅ্যাকশন ফোর্সটা কোথায় উৎপন্ন হয়, এই যে ব্লক এবং তলের এইখানে। তো এখন তুমি এখানে দিয়ে দিলে এটা ইলজিক্যাল হয়, বাট ভুল হবে না, অঙ্ক হবে। এখন যারা এখানে দেওয়া অভ্যাস করেছো তাদের জন্য এই অঙ্কটা বোঝা খুব সহজ। এই ব্লকটা উল্টে যাবে, উল্টে যখন যাবে এই পয়েন্টে রিঅ্যাকশন ফোর্সটা চলে আসবে, তাই আমি রিঅ্যাকশন ফোর্সটা এখানে দিয়েছি, এটাকে আমরা ও পয়েন্ট ধরেছি। আর বাকি যদি দেই, এর ওজনটা সরাসরি নিচের দিকে, ওজন কিন্তু সব সময় মাঝখানেই কাজ করে, এটা কখনো তার পজিশন চেঞ্জ করে না। ওজনটা হচ্ছে 5 কেজি, এখানে যে কোনটা উৎপন্ন হবে সেটা অবশ্যই 30 কেজি, কিন্তু রিঅ্যাকশন ফোর্সটা ওখানে চলে গেছে। এটার হাইট হচ্ছে 16 আর এটার হাইট হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা কি করব, এই যে ও পয়েন্টে মোমেন্ট নিব, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম বলতে পারো তুমি। ও পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে কি বের হয় দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের পি, এই ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমরা পি ইন্টু 10, এটা অবশ্যই ক্লকওয়াইজ। এটার আবার দুইটা উপাংশ, একটা এই বরাবর সেটা হচ্ছে 5 sin 30 ডিগ্রি, আর একটা এই বরাবর সেটা হচ্ছে 5 cos 30 ডিগ্রি। তাহলে আমি যদি আগে 5 sin 30 ডিগ্রির মানটা করি, তাহলে সেটার এটা দেখো, আমরা যদি আরো দাগ দেই, এই বরাবর নিয়ে যাই, তাহলে দেখো এই বরাবর এটা প্রয়োগ করছে, এটা এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে। অর্থাৎ তোমরা কিভাবে বুঝবা, এখানে একটা পিন লাগাই দিবা, তারপর চিন্তা করো এভাবে যদি ফোর্স দেই, এই ফোর্সটা দিয়ে এটা এন্টি ক্লকওয়াইজ ব্লকটাকে ঘোরাবে। এটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘোরায়, তোমরা একটু বোঝার চেষ্টা করবে ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা মাইনাস আসবে। ডিস্টেন্সটা কত, যেহেতু এটা মাঝখানে, ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এই পুরো ডিস্টেন্সের অর্ধেক, এখান থেকে এতটুকুর অর্ধেক মানে 8 সেন্টিমিটার। এরপরে এটা আছে, এই যে এটা আছে, এটা হচ্ছে 5 cos 30 ডিগ্রি, এটা কিন্তু এখান থেকে মাঝখানে, আর এটাও কিন্তু এন্টি ক্লকওয়াইজে ঘোরাবে। তোমরা একটু ভালো করে বুঝবা, এখানে থেকে এই ফোর্সটা প্রয়োগ করলে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে এখানেও মাইনাস ইন্টু 4 এর অর্ধেক 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে ইজ ইকুয়াল টু পাবা 2.866 কেজি। এখন দেখো, তুমি যদি উল্টানোর জন্য হিসাব করে পি এর মানটা পেয়েছো এত, তার মানে এই পরিমাণ বল দিলে ব্লকটা উল্টে যাবে, এই পরিমাণ বল দিলে ব্লকটা পিছলানো শুরু করবে। তো এখন যেহেতু তুমি গ্র্যাজুয়ালি পি এর মান বাড়াবা, প্রথমে 1 2 3 3.5 4 5 এরকম বাড়াবা, তার মধ্যে 2.86 এ গেলে এটা উল্টে যাবে, আর একবার উল্টে গেলে সেটা আর পিছলানোর কন্ডিশনে আসবে না।
তার মানে যেহেতু যেই ফোর্সটা কম, এই ফোর্সটা কম, সুতরাং ব্লকটি পিছলাবে না, উল্টাবে। সরি, ব্লকটি উল্টাবে। এটাই কিন্তু আনসার, কোনো পি এর মানটা আনসার না। বলতে পারে যে ব্লকটি উল্টাবে না পিছলাবে এবং পি এর মান বের করো, তখন তুমি যে কন্ডিশনে যেটা পড়ে সেটা আনসার, মানে ছোটটা আনসার দিবা। অতএব উল্টাবে এবং পি ইজ ইকুয়াল টু 2.866 কেজি, উল্টানোর জন্য। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরকম সিমিলার আরেকটা অঙ্ক করবো, এটাই আমাদের এই ভিডিওর শেষ অঙ্ক। এই ভিডিওর আমরা শেষ অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটাতে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রে প্রদর্শিত 200 কেজি ওজনের ব্লকটি পিছলাবে না উল্টাবে। আগের মতো আমরা আগে পিছলানোর জন্য অঙ্ক করি। আমরা কি করব, এরকম একটা ব্লক আঁকবো, এটার ওজনটা 200 কেজি নিচের দিকে দিয়ে দিব, পি বলটা এদিকে দিয়ে দিব। এই পি বলটা দেখো একটু ব্যতিক্রম আছে, একটু অ্যাঙ্গেল করে দেয়া আছে, বাট ডাজন্ট ফ্যাক্ট। তো এটা হচ্ছে পি, এখানে হচ্ছে 20 ডিগ্রি। তারপরে হচ্ছে যেহেতু এটা পিটা এদিকে, এটা ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে হবে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এতটুকু আমাদের শেষ। এখানে রিয়েকশন ফোর্সটা হবে এই। তো আমরা এখান থেকে সামেশন অফ এফ ওয়াই যদি করি উপরের দিকে পজিটিভ ধরে, এখান থেকে আমরা পাবো যে আর প্লাস পি সাইন 20 ডিগ্রি মাইনাস 200 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু 200 মাইনাস পি সাইন 20 ডিগ্রি, যেখান থেকে আমরা পাবো এফ এফ ইজ ইকুয়াল টু মিউ 0.3 200 মাইনাস পি সাইন 20 ডিগ্রি। তো এখান থেকে আমরা সামেশন অফ এফ এক্স করবো, ডান দিককে পজিটিভ ধরবো। এখান থেকে আমরা পাবো যে পি কস 20 ডিগ্রি মাইনাস এফ এফ, যেখান থেকে আমরা পাবো পি কস 20 ডিগ্রি মাইনাস 0.3 200 মাইনাস পি সাইন 20 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, পি ইজ ইকুয়াল টু 57.56 কেজি আসবে। তাহলে আমরা এখানে যে ফোর্সটা পেয়েছি পি এর মান, সেটা হচ্ছে এই ব্লকটা পিছলানো শুরু করবে এর থেকে একটু বেশি বল দিলে। আমরা পিছলানোর জন্য সর্বোচ্চ পি এর মানটা বের হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে পিছলানোর জন্য, পিছলানোর জন্য। এখন আমরা উল্টানোর জন্য করব, আর উল্টানোর জন্য আমরা যদি করি, উল্টানোর জন্য যদি আমরা করি, তাহলে আমরা কি করব, আবার ব্লক আঁকবো। এখন আমরা ডাইমেনশন গুলা দিব। যখন উল্টানোর জন্য করবে তখন তোমরা ডাইমেনশন দিবা। পি 20 ডিগ্রি, ডাইমেনশন হচ্ছে এখানে হচ্ছে 2 মিটার, এখানে হচ্ছে 1 মিটার। এর ওজনটা এখানে কাজ করবে 200 কেজি, কিন্তু রিয়েকশন ফোর্স কিন্তু এখানে কাজ করবে না, রিয়েকশন ফোর্স এখানে চলে যাবে। এখন রিয়েকশন ফোর্স এখানে কিভাবে চলে যাবে, এটা যদি উল্টা, এটা এভাবে উল্টাবে, এভাবে উল্টাবে। তার মানে এই জায়গাটা আমি একটু ড্র করে দেখাচ্ছি, হালকা এরকম ভাবে হয়ে যাবে, মানে এই জায়গাটা একটু উপরে উঠে যাবে। তখন এগুলো কোথাও কন্টাক্ট থাকবে না, এখানে কোথাও রিয়েকশন ফোর্স হবে না, শুধু এখানে হবে। এটাই হচ্ছে বোঝার জায়গা। তো এখানে যদি রিয়েকশন ফোর্স হয়, আমরা এটাকে ও পয়েন্ট ধরেছি, ও পয়েন্টে এমও ধরবো, এমও ধরলে রিয়েকশন ফোর্সটা কিন্তু মোমেন্টে আসবে না। এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা এখান থেকে কি পাবো, 200 ইন্টু 0.5, কারণ এই 1 মিটারের অর্ধেক। আর পি এরটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ আসবে, দেখো এই পয়েন্টের সাপেক্ষে এটা এন্টি ক্লকওয়াইজ করছে, তার মানে এখানে একটা মাইনাস হবে, প্লাস পি, পিটা পজিটিভ হবে কারণ এটা পজিটিভ দিকে ঘোরাচ্ছে। পি কস 20 ডিগ্রি, পি এর দুইটা অংশ, একটা হচ্ছে কস এদিকে, আরটা হচ্ছে সাইন এদিকে, এটা বাদ যাবে। কারণটা হচ্ছে এটা যে পয়েন্টে মোমেন্ট নিয়েছি সেটার এক্সিস দিয়ে চলে যাচ্ছে, আর এটার কস থিটাটা আসবে পি কস 20 ইন্টু 2 মিটার ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করবা, পি ইজ ইকুয়াল টু আসবে 53.20 কেজি। তাহলে এখানে কি আসলো, যে তুমি যদি উল্টাইতে চাও তাহলে তোমার এতটুকু বল লাগবে, আর তুমি যদি পিছলাইতে চাও তো এতটুকু। এতটুকু হওয়ার আগেই তো এটা হয়ে যাবে। তুমি গ্র্যাজুয়ালি যদি পি এর মানটা বাড়াও, আগে তো 53 হয়ে যাবে, তার মানে আগে এটা উল্টে চলে যাবে, এটা পিছলাবে না, তার মানে উল্টাবে আগের অঙ্কের মতো। তো আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বলে উল্টাবে না পিছলাবে, পি বলের মান বের করো, তাহলে পি এর মানটা এই আনসার হবে। যদি এটা আমরা আনসার দিতাম তাহলে এটা আনসার দিতাম, পি এর মানটা তখন পিছলাইতো। তো আশা করি এই দুইটা টপিক তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে, বা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো, গ্রুপ আছে, ম্যাকোলজি বই আছে, তোমরা দেখবে। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।